আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সমকালের কণ্ঠে। সাথে আছে আমি আশরাফ আলী ফারুকী। গফরগাঁও উপজেলার রৌহা গ্রাম। একসময় এটি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত ছিল, কিন্তু এখন এই গ্রামটি খ্যাতি অর্জন করেছে একটি অসাধারণ ব্যবসায়িক নার্সারির কারণে। আসুন দেখি কিভাবে নার্সারি বদলে দিচ্ছে এখানকার মানুষের জীবন। এই নার্সারিটি প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে আরো 20 থেকে 25 বছর আগে। এটি শুধুমাত্র গাছপালার জন্য নয়, বরং মানুষের জীবিকার একটি বড় মাধ্যম হয়ে উঠেছে এই নার্সারি। এই নার্সারিতে রয়েছে আম, কাঁঠাল, লিচু, নারকেল, পেয়ারার মতো ফলজ গাছ। রয়েছে কাঠ গাছ ও ঔষধি গাছের প্রচুর সংগ্রহ। এছাড়াও রয়েছে বিভিন্ন রঙের রঙিন ফুলের গাছ এই নার্সারিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। এই নার্সারির প্রধান বৈশিষ্ট্য হলো পেশাদারিত্ব। গাছের চারা তৈরির প্রতিটি ধাপে রয়েছে যত্ন আর সঠিক পরিকল্পনা। এখান থেকে চারা পৌঁছে যায় ময়মনসিংহ, ঢাকা, এমনকি দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। নার্সারিটি শুধুমাত্র কর্মসংস্থানই তৈরি করেনি, বরং গ্রামীণ অর্থনীতিকেও চাঙ্গা করেছে। এখানকার চারা দিয়ে মানুষ উন্নত ফলন পাচ্ছেন বলে জানিয়েছেন নার্সারির প্রতিষ্ঠাতা। ভবিষ্যতে এর পরিধি আরো বাড়ানোর পরিকল্পনা করেছেন। সঙ্গে রয়েছে আধুনিক প্রযুক্তি যুক্ত করারও পরিকল্পনা। গফরগাঁওয়ের রৌহা গ্রামের এই নার্সারি প্রকৃতি, কর্মসংস্থান ও অর্থনৈতিক এক চমৎকার উদাহরণ। এটি শুধুমাত্র একটি নার্সারি নয়, বরং গ্রামের মানুষের স্বপ্ন পূরণের একটি পথ। চিরসবুজ এই বাংলাদেশে হরেক রকমের গাছগাছালি রয়েছে। এরকম অনেক অনেক চারা এবং ছোট ছোট বৃক্ষ এখানে উৎপাদন হয়। পৃথিবী যখন প্লাস্টিকের পৃথিবী হয়ে যাচ্ছে, ইট পাথরের শহর হয়ে যাচ্ছে, তখন কিছু মানুষ এই পেশাটাকে এখনো বেছে নিয়েছে। এই নার্সারির যিনি মালিক, ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ লোকমান। এই নার্সারির নাম কি? আর এল হর্টিকালচার। আর এল ফ্রুটিকালচার। আপনি এই ব্যবসা কতদিন যাবত আছেন? বা 25 এর উপরে হইব। 25 বছর যাবত আপনি এই গাছের চারার ব্যবসা বা এই গাছের চারা লালন পালন করেন। তো কেমন চলতেছে আপনার ব্যবসা? আলহামদুলিল্লাহ। ব্যবসা যাই হোক, এটাতে আমার মনের একটা তৃপ্তি হয়। তৃপ্তি হয় যে আপনি পরিবেশের জন্য খুব ভালো করতেছেন, উন্নয়ন করতেছেন, এটা খুব আল্লাহ ভালো লাগে আপনার কাছে। আরেকটা বিষয় জানতে চাই, আপনার এখানে অনেক ধরনের ফুলের গাছ আছে। কি কি ফুলের গাছ আছে আপনার এখানে? ফুলের গাছ গাঁদার বাহ্য যত প্রকার আছে, এই যে পিটুনিয়া আছে, ডায়ান্থাস আছে, চন্দ্রমল্লিকা, ডালিয়া, সানফ্লাওয়ার, বিভিন্ন জাতের আরো বহু জাত আছে। আচ্ছা, এছাড়াও কি কি ফলের গাছ আছে আপনার এখানে? ফলের গাছ তো রামবুটান আছে, এভোকাডো আছে, পার্সিমন আছে, ডুরিয়ান আছে, আরো বহু জাতের গাছ আছে, নাম বললে অনেকই। আচ্ছা আচ্ছা, তো এখানে 5 কাঠা জমির উপর আপনার এই এই নার্সারির ব্যবসা। এখানে আপনার কয়জন লোক কাজ করে? 3 জন। 3 জন লোক কাজ করে। আর মোটামুটি কি করে পরিমাণ গাছ আছে, কয় হাজার হবে আনুমানিক ধারণা আপনার? আমার গাছ আসলে বলতে গেলে গুণা নাই। ও মানে তার মানে এই উৎপাদন করতেছি, বেচতেছি, এইভাবে চলতেছে। প্রায় 10,000-এর কি বেশি হবে না এরকম হবে? 10,000-এর বেশি হবে। বলি তো 10,000 হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা। যাই হোক, আমরা দেখছিলেন আমাদের যিনি মুরব্বী রয়েছেন, তিনি কিন্তু হাসিটাও কিন্তু ফুলের মতোই দিয়েছেন। উনি যে কথা বলেছেন খুব ভালো লাগলো। 10,000-এর উপরে শুধু ফুলের গাছই রয়েছে এখানে। এটা হচ্ছে রৌহা এলাকায়। এখানে অত্যন্ত চমৎকার মানে একটা নার্সারি। যদি আপনাদের কখনো মনে হয় গাছের প্রয়োজন হয়, অবশ্যই এখানে আসবেন। আসার পর মুরব্বীর সাথে দেখা করবেন, নার্সারিতে যারা আছে তাদের সাথে দেখা করবেন, গাছ নেবেন, গাছ লাগাবেন, পরিবেশ বাঁচাবেন। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সমকালের কণ্ঠ।